তো চলুন আজকে আমরা আবারও সেই ফ্রিজ এসির যে কম্প্রেসার সেই টপিকের উপরে ভিডিও নিয়ে চলে এসেছি SHR ইভি ট্রেনিং সেন্টার থেকে। তো দেখুন, আমরা সাধারণত এই এটা ফ্রিজের কম্প্রেসার। তো ফ্রিজের কম্প্রেসার এই চলার জন্য এই তিনটে দেখব, আমরা যখনই দেখি ফিল্ডে কাজ করতে যাই এই তিনটে টার্মিনাল থাকে। এই তিনটে টার্মিনালে কেমনভাবে কানেকশান হয় বা এই তিনটে টার্মিনাল কী বা এই তিনটে পিন কিসের। তো এই তিনটে পিন যারা ফ্যান মোটরের কাজবাজ করেন বা মোটরের কাজবাজ করেন তাদের কয়েল সম্বন্ধে ধারণা হবে। এই যে তিনটে, এটা হচ্ছে কয়েলের কানেকশানের পিন। যেমন স্টার্টিং কয়েল, রানিং কয়েল, আর স্টার্টিং রানিংকে মিলিয়ে মিডিল থেকে যে কয়েল পিনটা বের করা হয় বা কানেকশানটা বের করা হয় সেটাকে কমন বলা হয়। যদি আমরা কমন কাকে বলে এবারে আমরা দেখি, এই যে একটু দেখো ওই কম্প্রেসারে এই যে তিনটে পয়েন্ট আমরা দেখছিলাম, স্টার্টিং, রানিং আর কমন। তো স্টার্টিং রানিং কমন কীভাবে হচ্ছে, এদিকে যদি আমরা দেখি এই হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, আর এই দিকে দেখো ডান সাইডে এটা হচ্ছে আমাদের রানিং কয়েল। আর এই স্টার্টিং রানিং দুটো মিলিয়ে এখান থেকে আরেকটা কানেকশান বেরোচ্ছে, সেটাকে কমন বলা হয়। যেমন আমাদের বাড়িতে সিলিং ফ্যান ইত্যাদি চলে, ঠিক তেমনই যদি আমরা এসির কম্প্রেসার দেখি, এটা হচ্ছে এসির কম্প্রেসার, এর মাথাতে এরকম স্টার্টিং রানিং কমনের তিনটে পিন আছে। তো এই পিনের কানেকশানটা কি, এই পিনের কানেকশানটা এখানে আমরা যেমন ফ্যান কানেকশান করা হয় ক্যাপাসিটার দিয়ে, তারপরে মোটর চলে, সেম এই কম্প্রেসারের মধ্যে একটা মোটর আছে, ঠিক আছে। তো এই যে কম্প্রেসারের মধ্যে মোটর আছে, এই মোটরটা কী করে, যেমন তোমরা বাইকের হাওয়া মেশিনে দেখতে পাবে যে এক সাইডে একটা ট্যাঙ্কি আছে লোহার, সেই ট্যাঙ্কির উপরে একটা কম্প্রেসার বসানো, বাতাসকে কম্প্রেস করে ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর তার পাশে একটা মোটর আছে কম্প্রেসারকে ঘোরানোর জন্য। ঠিক সেম প্রসেস, এই যে কম্প্রেসারের মধ্যে একটা মোটর আছে যে পিস্টনকে রোটেট করাচ্ছে, মানে পিস্টনকে চালাচ্ছে, কম্প্রেসারকে চালাচ্ছে। তো সেই কানেকশান হচ্ছে এটাই, সেই ফ্যানের যে কয়েলের কানেকশান, মোটরের যে কয়েলের কানেকশান সেটা হচ্ছে বাইরে থেকে এই। তো এর যে কানেকশানটা আমরা দেখি, এর কানেকশানটা দেখো, এই যে লাইন আসছে, ঠিক যেমন আমরা সিলিং ফ্যান, টেবিল ফ্যান বাড়ির কানেকশান করে থাকি সেরকম কানেকশান। এই লাইন আসছে, আসার পরে এই কমনে এসে লেগে যাচ্ছে, ঠিক আছে। লাইন এসে কম্প্রেসারের কমনে লেগে যাচ্ছে। নিউট্রাল কি হচ্ছে, নিউট্রাল ডাইরেক্ট রানিংয়ে চলে আসছে, ঠিক আছে। নিউট্রাল কী হচ্ছে, ডাইরেক্ট রানিংয়ে চলে আসছে। আর স্টার্টিংয়ের লাইনটা কোথা থেকে পাচ্ছে, স্টার্টিংয়ের লাইনটা যদি আমরা দেখি, নিউট্রাল থেকে একটা লাইন গিয়ে ক্যাপাসিটারকে সিরিজ কানেকশান করে স্টার্টিংয়ে লাইন দেওয়া হচ্ছে। দিলে যখনই এবার আমরা এখানে এই লাইন আর নিউট্রালে 230 ভোল্ট এসি সাপ্লাই দেবো, তখন আমাদের মোটরটি চলতে লাগবে, আর মোটরটি চলা মানে কম্প্রেসার কম্প্রেস করবে, এটা তখন ফুল ওয়ার্কিংয়ে চলে আসবে। আর ফ্রিজের ক্ষেত্রে কী হয়, ফ্রিজের ক্ষেত্রে এই সেম কানেকশান এই ক্যাপাসিটারের জায়গাতে কী হয়, রিলে লাগে, রিলে। তো এই রিলে কী করে, আমি যদি আগের ছবিটাতে দেখাই, এই যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা উড়ে চলে যায়, গিয়ে ফ্রিজের ক্ষেত্রে রিলে লাগে, আর এসির ক্ষেত্রে ক্যাপাসিটার লাগে। এবার ফ্রিজের ক্ষেত্রেও ক্যাপাসিটার থাকে, রিলে থাকে। এবার ফ্রিজটা তো ছোটো সিস্টেম, এটা শুধু রিলেতে দিয়ে দিলে হয়ে যায়, আর এসি তো বড় সিস্টেম, যার কারণে ক্যাপাসিটার দিয়ে বুস্ট করতে হয়। আর রিলেতে কী করা হয়, রিলেতে যদি মানে রিলে দিয়ে কী কাজ করে, ফ্রিজে এই কমনে লাইন ডাইরেক্ট দিয়ে দেওয়া হয়। আর কি হয়, নিউট্রালটা কী হয়, নিউট্রালটা লাইন যেটা আছে, আমাদের ফেজ যেটা আছে সেটা কমনে দিয়ে দেওয়া হচ্ছে, আর নিউট্রাল এখান থেকে নিয়ে আমাদের রানিংয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা লাইন দিলাম, লাইন দেওয়ার পরে একটা স্ক্রুড্রাইভার বা কোনো কিছু কাটা তার দিয়ে এই রানিংয়ের সঙ্গে স্টার্টিংয়ের কয়েক সেকেন্ডের জন্য শর্ট করে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আবারও বলি, আশা করি বুঝতে পারবে। এই যে নিউট্রাল লাইন তো আমি ডাইরেক্ট কমনে দিয়ে দিচ্ছি, আর নিউট্রালটা কী হবে, নিউট্রালটা এখান থেকে নিউট্রাল নিয়ে রানিংয়ে দিয়ে দেবো, দিয়ে আমি 230 ভোল্ট অন করব, সাপ্লাই দেবো। সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য রানিংটা স্টার্টিংয়ের সঙ্গে শর্ট করে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিতে হবে, দিলে কম্প্রেসারটা চলতে লাগবে। সেম তাহলে রিলের কী কাজ বুঝতে পেরেছো, রিলেটাও সেম কাজ করে। এখানে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে, স্টার্টিং আর রানিং দুটোকে কয়েক সেকেন্ডের জন্য শর্ট করে সঙ্গে সঙ্গে কাট আউট করে দেয়, দিলে কম্প্রেসার চলতে লাগে। আর এসির ক্ষেত্রে কী হয়, এসি বড় সিস্টেম, সেই জন্য ক্যাপাসিটার দিতে হয়, কারণ ক্যাপাসিটার দিয়ে ভোল্টেজ বুস্ট করতে হয়। এবার একটা মেন বিষয়, যে ভিডিও বানানোর মেন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে স্টার্টিং, রানিং আর কমন, এটা আমরা বুঝবো কীভাবে। এটা অনেক সময় কী হয়, কম্প্রেসারে উপরে একটা কভার থাকে, কভারে লেখা থাকে, সেটা কোনো কারণবশত কভারটা মুছে যায়, বা অনেক সময় কী হয়, এর উপরে রবার প্যাড করে কমন রানিং স্টার্টিং দেওয়া থাকে, সেটাও কোনো টেকনিশিয়ান কাজ করতে গিয়ে কোনো কারণে ফেলে দিয়েছে বা কিছু করে দিয়েছে, তখন তোমরা এটা ফাইন্ড করবে কী করে, কোন পিনটা কমন, কোন পিনটা রানিং, কোন পিনটা স্টার্টিং। তো সেটা ফাইন্ড করার জন্য আমি চলে যাই, একটা আমি ডাটা শিট বানিয়েছি, মানে তো তার উপরে এই যেমন আমাদের ধরো কম্প্রেসারের এই তিনটে পিন, কমন, স্টার্টিং, রানিং। তো কম্প্রেসারের মধ্যে এইরকম মোটর আছে, মোটরের সেই কয়েল আছে, একটা কয়েল স্টার্টিং কয়েল, রানিংয়ের সঙ্গে কানেকশান। এবার আমরা যদি দেখি স্টার্টিং কয়েলটা দেখো একটু বড়, কারণ স্টার্টিং কয়েল সবসময় একটু বড় হয়। এবার এই স্টার্টিং কয়েল কী হয়, স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স সবসময় বেশি হয় রানিংয়ের থেকে। এবার যদি আমরা এখানে দেখি, স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স আছে কত, 3.5 ohms,
আচ্ছা, রানিংয়ের আছে 2.5 ওহমস। আর এখানে যদি টোটালটা এই রানিং থেকে শুরু করে আর এই টোটাল স্টার্টিং পর্যন্ত যদি রেজিস্ট্যান্স চেক করা যায় 4 ওহমস, মানে সবার থেকে বেশি। এবার এখানে বোঝায়, তাহলে আমাদের মাথায় রাখতে হবে, এখানে দেখো যদি স্টার্টিং আর রানিংয়ে আমরা যদি মাল্টিমিটার ধরি, স্টার্টিং আর রানিংয়ের যদি ধরি, তাহলে পুরো কয়েলের রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছে, তাহলে পুরো কয়েলের রেজিস্ট্যান্স সব থেকে হাই হচ্ছে, স্টার্টিং আর রানিংয়ের রেজিস্ট্যান্স হাই হচ্ছে, তারপরে কমন থেকে স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স বেশি, তারপরে কমন থেকে রানিংয়ে। এবার আমরা এখানে, আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি, এবার এখানে বোঝাই। তাহলে আমাদের কী হবে, ধরো আমরা মাল্টিমিটার উল্টে পাল্টে চেক করছি, তো চেক করার পরে আমরা যখনই সব থেকে বেশি রেজিস্ট্যান্স যে দুটোর মধ্যে পাবো, সব থেকে বেশি রেজিস্ট্যান্স যে দুটোর মধ্যে পাবো, দেখা যাচ্ছে এখানে তো আমি মেনশন করে দিয়েছি, মেনশন করা নেই, দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে আমি সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পেয়েছি, তাহলে আমি মেনে নেবো এই দুটো, যে তিনটের মধ্যে যে দুটোতে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পাবো সেটা আমাদের স্টার্টিং রানিং কয়েল আমরা ধরে নেবো। কিন্তু কোনটা স্টার্টিং কোনটা রানিং আমরা জানি না, কিন্তু আমরা ধরে নেবো এই দুটোর মধ্যে কোনো একটা রানিং কোনো একটা স্টার্টিং, ঠিক আছে, সব থেকে বেশি রেজিস্ট্যান্স। তারপরে ধরে নিলাম আমি নিচের দুটোতে সব থেকে বেশি রেজিস্ট্যান্স আমি পেয়েছি, তাহলে এই দুটো আমি স্টার্টিং রানিং মেনে নিয়েছি, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা স্টার্টিং কোনটা রানিং আমি জানি না। তো সেক্ষেত্রে আমি কী করবো, এবার তার জন্য এবার তাহলে আমাদের যে পয়েন্টটা পড়ে আছে এটা আমরা কমন 100% কমন। তাহলে এবার কমন থেকে আমার যে পিনের রেজিস্ট্যান্স বেশি আসবে, কমন পিনের থেকে যদি এইটার রেজিস্ট্যান্স বেশি আসে তাহলে এইটাই হবে স্টার্টিং, যদি কমন থেকে ডান দিকেরটার রেজিস্ট্যান্স বেশি আসে তাহলে সেটাই হবে স্টার্টিং, কমন থেকে যেটার রেজিস্ট্যান্স বেশি আসবে সেটাই স্টার্টিং, তারপরে কমন থেকে যেটাতে আসবে সেটা রানিং। তাহলে আবারও বলি, আমি এই তিনটে পিনের মধ্যে সব থেকে বেশি যেটার রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে স্টার্টিং আর রানিং, তিনটের মধ্যে যেটাতে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে স্টার্টিং আর রানিং। এবার এই তিনটের মধ্যে এই স্টার্টিং আর রানিংয়ের মধ্যে কোনটা স্টার্টিং আর রানিং জানি না, কারণ বেশি রেজিস্ট্যান্স পেয়েছি মানে আমি ধরে নেবো স্টার্টিং আর রানিং, কিন্তু আমাদের এখানে 100% কমন বেরিয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কমন। এবার আমরা কী করবো, মাল্টিমিটারকে কমন থেকে স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স একবার চেক করবো, কমন থেকে রানিংয়ের চেক করবো, মানে এইদিকে আর এইদিকে। আর কমন থেকে যেটার রেজিস্ট্যান্স সব থেকে বেশি হবে সেটাই হচ্ছে আমাদের স্টার্টিং হবে, কমন থেকে তারপরের যে রেজিস্ট্যান্সটা হবে সেটা রানিং। যদি আমরা এই ডান দিকের সাইডের যে সিম্বলগুলো দেখি আমরা তাহলে বুঝতে পারবো যে ডায়াগ্রামটা, কমন থেকে স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স বেশি, কমন থেকে রানিংয়ের রেজিস্ট্যান্স কম। আর টোটাল যে রেজিস্ট্যান্সটা কী হচ্ছে দেখো, এখান থেকে আর এখানে যদি আমি ধরি স্টার্টিং আর রানিংয়ের যদি ধরি, এখান থেকে বিদ্যুৎ গিয়ে মানে মাল্টিমিটারের প্রবাহ গিয়ে এখান থেকে এই ঘুরে আসছে, স্বাভাবিক তাহলে এর রেজিস্ট্যান্স বেশি হবে, তাই না? তো সেম এটা এমন কোনো ব্যাপার নয়, এখানে অনেক টেকনিশিয়ান ভাইরা মানে কমন রানিং স্টার্টিং বের করতে পারে না, তাদের সমস্যা হয়, তো সেই জন্য একদম খুলে ভিডিওটা করা হচ্ছে। সব থেকে বেশি রেজিস্ট্যান্স যে দুটো পিনের মধ্যে হবে সেটা আমাদের স্টার্টিং রানিং, তাহলে অপর পিন যেটা পড়ে থাকবে সেটা আমরা কমন মানবো। এবার কমন থেকে সব থেকে বেশি রেজিস্ট্যান্স যেটা হবে আমাদের সেটা স্টার্টিং, তাহলে যে পিনটা পড়ে আছে সেটা রানিং, একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে। এই ফ্রিজের এই কম্প্রেসার ফ্রিজের এখানে দেখতে পাবে এরকম নিচে ফ্রিজের তিনটে টার্মিনাল থাকবে। আর এসির ক্ষেত্রে কী হয়, এসির ক্ষেত্রে যদি আমরা দেখি, এসির ক্ষেত্রে এই যে পাইপ লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই এখানে উপরে থাকে, সেটা আলাদা করে উপরে তুলে দেওয়া হয়েছে, এরকম থাকে, সব একই সেম সিস্টেম, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই।